بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيدنا رسول الله محمد وآله وأصحابه أجمعين أما بعد কুরবানির গোশত বন্টন সম্পর্কে প্রশ্ন এসেছে। আমাদের দেশে বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের ওয়াজ প্রচলিত আছে। কোনো কোনো সমাজে দেখা যায় যে 3 ভাগে ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দেওয়া হয়, 1 ভাগ সমাজের ভাগ হিসাবে সমাজে একত্রিত করে সেটা আবার পুরো সমাজেরটা একত্রিত করে সেটা আবার পুনরায় সমাজে যতটা পরিবার আছে ততটি পরিবারে সমানভাবে ভাগ করে নেওয়া হয়, আর 1 ভাগ প্রথম থেকে নিজের ঘরে রাখে। কোনো কোনো অঞ্চলে কেউ তার যতটুকু ইচ্ছা অতটুকু সমাজে দিয়ে দিল, ইচ্ছামতো কাউকে দিল, ইচ্ছামতো সে নিজে রাখলো। কেউ বা এমনও আছে যে পুরোটাই, এখন যেহেতু ফ্রিজারের ব্যবস্থা আছে, পুরোটাই কি করে ফ্রিজের মধ্যে রেখে দেয় না। আসলে মূলত কোরবানির গোশত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, যে তোমরা সেখান থেকে তা খাও এবং বাঈসে ফাকির যারা অর্থাৎ যাচনাকারী ভিক্ষুক যারা, গরিব মিসকিন যারা তারা ভিক্ষা করতে আসে বা আপনার চাইতে আসে তাদেরকে দাও। অন্য এক আয়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা খাও এবং যারা কানি অর্থাৎ যাচনা করতে আসে না বা ভিক্ষা করতে আসে না অথবা অল্প দিলেই তুষ্ট হয়ে যায়, ওয়াল মু'তার এবং যারা হাত পেতে থাকে দেও আরো দেও এরকম করে আশায় থাকে তাদেরকেও দাও। তো এইসব মিলিয়ে আপনার যেটা পাওয়া যায় সেটা হলো যে কোরবানির গোশত নিজেরা খাবে, গরিব মিসকিনকে দিবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে খাওয়াবে, এটাই হলো নিয়ম। এই জন্য সমানভাবে ভাগ করতে হবে এটা জরুরি নয় যে একেবারে ওজন করে এক ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিতে হবে, আরেক ভাগ নিজে রাখতে হবে, এরকম জরুরি নয় বা ওয়াজিব নয়। তবে একা পুরোটাই নিজে রেখে দেওয়া, সংরক্ষণ করা বা গরিব মিসকিনকে বঞ্চিত করা সেটাও ঠিক নয়। এই দিক বিবেচনা করে সাধ্যমতো গরিব মিসকিনকে দিবে, নিজের আত্মীয় স্বজনকে খাওয়াবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়াবে, নিজেরাও খাবে, নিজের ছেলেমেয়েদেরকে নিয়ে আনন্দ করবে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি দাওয়াত, সেই দাওয়াত সকলে মিলে গ্রহণ করবে এবং খাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন।